নাটক মাফিনামা লিখেছেন সুজাতা ঘোষ। আসসালামু আলাইকুম। আমার নাম শাহিদা খাতুন, বাড়ি বাংলাদেশের ফরিদপুরে। আমাকে আপনারা চিনবেন হয়তো। গত কয়েকদিন টিভির পর্দায় নানান টেলিভিশন চ্যানেলে আমার ইন্টারভিউ নিচ্ছে। আমার স্বামী ইমতিয়াজ খান এখন খবরের শিরোনামে। ইন্ডিয়ান আর্মিতে সিপাহী পদে কর্মরত, গরিব ঘরের একমাত্র রোজগারে মানুষ। যে ঘরে সাতটা পেট চালায় তার গায়ে আজ খুনির তকমা লেগেছে। কিন্তু সে খুনি নয়, বিশ্বাস করুন আপনারা। সে ইচ্ছে করে বিক্রম ঠাকুরকে মারেনি। নিজে সার্ভিস বন্দুকটা পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত একটা গুলির ছিটকে বেরিয়ে পাশেই বসে থাকা বিক্রম ঠাকুরের বুকে লাগে। তখনই মারা যায় বিক্রম ভাই। আমার স্বামী ইচ্ছে করে খুন করেনি। বিক্রম ভাই ওর খুব ভালো বন্ধু ছিল। ওরা একসাথে ইন্ডিয়ান আর্মিতে ভর্তি হয়েছিল। যে মানুষটা দেশের সুরক্ষার জন্য আর্মিতে যেতে পারে, সে মানুষ মারতে পারে? আপনারা বিশ্বাস করেন সে কথা? জানি করেন না, কেউ করেনি। আর্মি থেকে তাকে অপরাধী সাব্যস্ত করে তার ফাঁসির হুকুম দিল। সবাই বলল ইমতিয়াজ খুনি, কিন্তু আমি জানি ও খুনি নয়। ইচ্ছে করে ও খুন করেনি বিক্রম ভাইকে। আমি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা করেছিলাম ইমতিয়াজের, কিন্তু উনি বললেন ইমতিয়াজের বাঁচার একটাই রাস্তা। বিক্রম ঠাকুরের স্ত্রী মীরা ঠাকুর যদি লিখে দেন তার স্বামীকে ইমতিয়াজ ইচ্ছাকৃতভাবে খুন করেনি, ইমতিয়াজ নির্দোষ, তবেই ওর ফাঁসির হুকুম রদ হবে। নয়তো ইমতিয়াজ আর পৃথিবীর 7টা সূর্য দেখতে পাবে। 8 দিনের দিন ভোর 4টে সময় ওর ফাঁসি দেওয়া হবে। তাই আমি চলেছি রাজস্থানের জয়পুরের বাড়ি গ্রামে, বিক্রম ঠাকুরের বাড়ি। শুনেছি ওরা ওখানকার ঠাকুর খানদানের রইস লোক। মীরা ঠাকুর এ বাড়ির বড় বউ। আমি জানি যা আমি চাইছি তা আমি পাবো না। আমি মীরার জায়গায় হলেও কি পারতাম আমার স্বামীর হন্তারককে মাপ করতে? অত বড় মন কি কারুর হয়? আমি জানি না, তবু শেষ চেষ্টা করতেই হবে। ইমতিয়াজকে আমাকে বাঁচাতেই হবে, যে করেই হোক। মীরার কাছ থেকে মাফিনামা আমাকে আনতেই হবে। এই তো সেই হাভেলি, বিক্রম ঠাকুরের হাভেলি। ভেতরে কেউ আছেন? শুনছেন? কেউ আছেন? একটু একটু খুলবেন? একটু আসসালামু আলাইকুম। আমি একটু মীরা ঠাকুরের সাথে দেখা করতে চাই। অনেক দূর থেকে এসেছি আমি। क्या काम है बताइए, मैं ही मीरा ঠাকুর হুঁ। ও আপনি? বোন, আমি তোমার কাছেই এসেছি অনেক দূর থেকে, অনেক আশা নিয়ে একটা ভিক্ষা চাইতে। कौन है बहू? कोई नहीं माजी, वो पास वाले गांव से कोई भीख मांगने आई हैं। अंदर आइए, बोलिए कौन है आप, क्या चाहती है? বোন, আমার নাম শাহিদা খাতুন, আমি इम्तियाज खाনের स्त्री। आपकी हिम्मत कैसे हुई मेरे घर तक आने की? मेरे पति का खूनी है आपका पति, और आप बेझिझक मेरे घर तक चली आई। निकल जाइए, अभी निकल जाइए। বোন, আমার কথা একটু শোনো, একটু শোনো। আমি চলে যাব, শুধু একটু শোনো আমার কথা। আমার স্বামী ইমতিয়াজ ইচ্ছে করে বিক্রম ভাইকে মারেনি। ওর সার্ভিস বন্দুক সাফ করতে গিয়ে হঠাৎই একটা গুলি ছিটকে বেরিয়ে বিক্রম ভাইয়ের বুকে লাগে। ও খুন হয়। ওরা ওরা দুজনে খুব ভালো বন্ধু ছিল। दोस्त था? बेमतलब की बात मत कीजिए आप। दोस्त होते तो उन पर जानलेवा हमला कभी कर सकते थे। वो বোন,
এটা হামলা ছিল না, এটা দুর্ঘটনা ছিল, যেটা ভুল করে হয়ে গেছে। गलती से हो गया। गलती से कोई किसी का मांग उधर सकते हैं। गलती से कोई एक 3 साल की बच्ची के सर से उसके बाप का साया छीन सकती है। गलती से कोई किसी का घर बर्बाद कर सकते हैं। मेरा सब कुछ चला गया मेरे पति के साथ, और आप कह रहे हैं ये गलती से हो गया। হ্যাঁ বোন, বিশ্বাস করো, আল্লাহর কসম খেয়ে বলছি, এ কাজ ইচ্ছে করে করেনি ইমতিয়াজ। আমি ওকে চিনি, ও আজ পর্যন্ত কারোর গায়ে হাত তোলেনি। যে দেশের জন্য প্রাণ দেওয়ার লক্ষ্য নিয়ে আর্মিতে যেতে পারে, সে মানুষ মারতে পারে বলো? मुझे ना कुछ बोलना है और ना ही कुछ सुनना है। आप अगर माफ़ी मांगने के लिए आई है तो मैं कभी आपके पति को, एक खूनी को जो मेरी दुनिया उजाड़ दी है, उसको माफ़ करना तो दूर की बात सोच भी नहीं सकती हूँ। रामेश्वर, दरवाज़ा बंद कर दीजिए और इस औरत को बाहर निकाल दीजिए। বোন, বোন শোনো, শোনো, যেও না বোন। মীরা, মীরা, যেও না। মীরা, দয়া করো আমাকে। ইয়া আল্লাহ, দরজাটা বন্ধ করে দিল। কিন্তু না, আমি যাব না, কিছুতেই যাব না। আমি এই দরজার বাইরে বসে থাকবো। মাফিনামা না নিয়ে আমি যাব না। ইয়া আল্লাহ, আমার ওপর রহম করো। আমি এই দরজার বাইরে ততক্ষণ বসে থাকবো যতক্ষণ মীরার দেখা না পাবো। रामेश्वर, मैं मंदिर जा रही हूँ, दरवाज़ा बंद कर दो। मीरा, मीरा, आप अभी भी यहाँ बैठे हैं? पूरी रात आप यहीं बैठी थी क्या? হ্যাঁ বোন, আমি ততক্ষণ বসে থাকবো এখানে যতক্ষণ তুমি না বুঝতে চাইবে আমার স্বামী খুনি নয়। आपका पति खूनी है। वो सिर्फ एक नहीं, 3 खून किया। मेरे पति का, मेरी 3 साल की बेटी का और मेरे पेट में पाल रहे उनकी आखिरी निशानी का। मेरी जिंदगी बर्बाद कर दिया तुम्हारा पति। किस मुंह से तुम माफ़ी मांगने चली आई? और ये सोचा भी कैसे कि मैं तुम्हें माफ़ कर दूंगी? আমি জানি, তোমার অবস্থা আমি বুঝতে পারছি বোন। আমার স্বামীর ফাঁসি হয়ে গেলে আমার পুরো পরিবারটা শেষ হয়ে যাবে। আমরা খুব গরিব। আমার ছোট ছোট 3টে ছেলে মেয়ে আছে, তারা অনাথ হয়ে যাবে। একটা মেয়ে তো 3 বছর বয়সে কঠিন অসুখে চলেই গেল, পারলাম না তাকে বাঁচাতে। আজ ইমতিয়াজের কিছু হয়ে গেলে আমার শ্বশুর শাশুড়ি এই শোকে সহ্য করতে পারবে না। আমার বাড়িতে একটা পঙ্গু ননদ আর একটা বোবাকালা ছোট দেওর আছে। এতগুলো পেট চলে আমার স্বামীর রোজগারে। ও চলে গেলে আমাদের রাস্তায় বসতে হবে। মাথার উপর যে ছাদটুকু আছে সেটাও চলে যাবে। তোমার তো এত বড় হাবেলি আছে, টাকা পয়সার কোনো অভাব নেই, মান আছে, ইজ্জত আছে, বড়লোকের বাড়ির বউ তুমি। আমার জন্য নয়, আমার গোটা পরিবারের জন্য আমার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছি আমি। क्या कहा आपने? बड़े घर की बहू हूँ मैं, बहुत पैसे वाली खानदान की बहू हूँ मैं। जी ठीक कहा आपने, लेकिन इस बड़े घर की इज्जतदार खानदान की बड़ी बहू पर उसके पति के जाने के बाद क्या क्या सुलूक करते हैं ससुराल वाले, देखना चाहेंगी आप? देख सकेंगी आप? तो ये देखिए। ইয়া আল্লাহ, এ কি এমন ভয়ঙ্করভাবে কে মেরেছে তোমাকে? কেন মেরেছে তোমার এই অবস্থায়? हर दिन, हर रात, हर पल नरक की ज़िंदगी जी रही हूँ मैं विक्रम के जाने के बाद। सिर्फ 4 साल हुई हमारी शादी हुई थी। ये लोग सोचते हैं मैं डाइन हूँ जो अपने पति को खा गई। मेरा देवर छोटा ठाकुर हर रात मेरे कमरे में आते हैं अपनी मर्दांगी दिखाने।
अपने बदन की प्यास बुझाने के लिए हर रात मेरे इज्जत से खेलते हैं वो। मैं रोकना चाहूँ भी तो रोक नहीं पाती हूँ। चाबुक से इस तरह मारते हैं मुझे। सास की हुक्म है, छोटे बेटे को जिस रात खुश नहीं कर पाऊंगी, अगले दिन मेरा खाना पीना बंद। ससुर का हुक्म है, जो चला गया उसके लिए इस घर में आंसू बहाना बंद। मेरे पति के लिए दो आंसू भी बहाने के इज्जत नहीं है मुझे। ये है मेरी जिंदगी, एक जिंदा लाश की तरह जिए जा रही हूँ मैं, सिर्फ उनकी आखिरी निशानी को जन्म देने के लिए। आप समझ में आया आपका पति कितना बड़ा गुनाहगार है मेरा? না বোন, না না, আমি বুঝিনি, বিশ্বাস করো, সত্যি বুঝিনি। আমি স্বামী হারিয়ে তবু তো লোকের বাড়ি কাজ করে হলেও ভিক্ষে করে হলেও সবাইকে বুকে আঁকড়ে সসম্মানে জীবন নিয়ে বাঁচতে পারবো, কিন্তু তুমি তো নরকে বাস করছো, একদল হিংস্র জানোয়ারের সাথে বাস করছো, যারা তোমাকে প্রতিদিন প্রতি রাতে ছিঁড়ে খুঁড়ে খায়। তুমি তো নিজেই না মরে বেঁচে আছো, তোমার কাছে আমাকে দেবার মতো কিছুই নেই, কিচ্ছুই নেই। আমি চলে যাচ্ছি বোন, যাবার আগে শুধু একটা অনুরোধ করব, যদি পারো মেয়েটাকে নিয়ে তুমিও পালিয়ে চলো আমার সাথে এই নরক থেকে। আমার কাছে থাকবে তুমি, আমরা দুজন দুজনের দুঃখ চোখের জল ভাগ করে নেব। যাবে আমার সাথে? क्या क्या आप मुझे ले जाएंगे? इस नरक से मुक्ति मिलेगी मुझे? खुली हवा में फिर से सांस ले पाऊंगी मैं? विक्रम को खोने के लिए जी भर के रो सकूंगी मैं? उनकी आखिरी निशानी को इस नरक से बाहर कहीं जन्म दे सकूंगी मैं? হ্যাঁ বোন, হ্যাঁ, তাই তো বলছি, পালিয়ে চলো এখান থেকে আমার সাথে। अब थोड़ी देर रुकिए, हम अभी आते हैं। এ আল্লাহ, এই কার কাছে আমি ভিক্ষে চাইতে এসেছি? এ তো নিজেই একজন ভিখারিনী, নিঃস্ব। আমায় শক্তি দাও আল্লাহ, আমি যেন একে এর সন্তানদের সুরক্ষিত সুস্থ জীবন দিতে পারি। না না, এসব এসব আমি কি বলছি, কি ভাবছি? আমি কি জন্য এখানে এসেছি? মীরার কাছ থেকে মাফিনামা নিতে, যেটা পেলে ফাঁসির হুকুম রদ হবে ইমতিয়াজের। সেসব ভুলে এসব আমি কি করছি? মীরা আর ওর সন্তানদের জীবন নিয়ে ভেবে আমার কি লাভ? আমি ওদের নতুন জীবন দেবার কে? चलिए, जल्दी चलिए यहाँ से। उन लोगों को अभी पता चल जाएगा कि हम घर छोड़ के भाग रहे हैं। वो लोग अभी पीछा करेंगे। क्या हुआ? चलिए ना, अब खड़ी क्यों हैं? क्या देख रहे हैं आप? ये मेरी बेटी मन्नत है। রুকসার, রুকসার, এ তো একদম আমার মেয়ে রুকসার, যে চলে গেছিল আমাকে ছেড়ে, আবার ফিরে এসেছে আমার কাছে। কিন্তু ওর গলার নিচে কিসের দাগ? छोटे ठाकुर एक रात जलती हुई कोयले से जला दिया था। भूख के मारे उस रात बहुत रो रही थी बेचारी, इसलिए। কি বলছো? কি বলছো তুমি? साहब बताएंगे आपको, पहले भागिए, जल्दी दौड़िए, वो लोग पीछे बस आ ही रहे होंगे। হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো মীরা, আমাদের পালাতে হবে। ওকে আমাকে দাও, दौड़ो मीरा, आरो जोरे। वो देखिए, एक ट्रेन आ रहा है, उस ट्रेन को पकड़नी होगी। सईदा, जल्दी चलिए, जल्दी दौड़िए, और जल्दी। ট্রেন থেমেছে, তাড়াতাড়ি এসো মীরা, নয়তো ছেড়ে দেবে এক্ষুনি। আমাকে হাতে দাও তোমার হাতটা। হ্যাঁ, এসো এসো। आ आ चढ़ गए हम लोग, ट्रेन पे चढ़ गए, ट्रेन भी छूट गई, अब हम आज़ाद हो गए सईदा। মীরা, ওই দেখো ট্রেনের পাশে একদল লোক ছুটে আসছে,
ওদের হাতে বন্দুক, ওরা গুলি চালাচ্ছে। মীরা, মাথা নিচু করো, মাটিতে বসে পড়ো, গুলি লেগে যাবে মীরা। আর ভয় নেই, আমরা ওদের থেকে অনেক দূরে চলে এসেছি। কেন কাঁদছিস বোন? পারবো না বল? আমরা দুই স্বামীহারা বোন বাচ্চাগুলোকে আর একে অপরকে বুকে আঁকড়ে বাঁচতে পারবো না? नहीं सईदा, जो दर्द हमने झेले हैं वो दर्द, वो आंसू हम आपको नहीं दे सकते, क्योंकि आपने मुझे और मेरी बच्चों को नई जिंदगी दी। ये लीजिए आपका माफ़ीनामा, बचा लीजिए मेरी इम्तियाज भाई को। মীরা, মীরা, তুমি তুমি সত্যি মাফিনামা দিলে? আমার স্বামীকে জীবন দান দিলে? এত ভালো মানুষ তুমি। আয় বোন, আমার বুকে আয়। আল্লাহ আমাদের বাঁচার শক্তি দাও, বাঁচার শক্তি দাও। इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना, हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना, इतनी शक्ति हमें देना दाता, मन का विश्वास कमजोर होना, हम चले नेक रास्ते पे हमसे भूल कर भी कोई भूल होना। तुम भी कुछ गाओ ना सईदा, आज तो खुशी के दिन है। হ্যাঁ, গাইব তো, আজ বড় খুশির দিন। আমার মতন সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান শুনিয়া তোদের জুড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি কেবল, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিভেদ ভুলিয়া সকলে মিলিয়া গাইব মোরা। ভাবনা কারে বলে, সুখী যাতনা কারে বলে।